বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের পঞ্চম অধ্যায়ের অর্থাৎ অনুসরণী 5-এর সর্বশেষ অঙ্ক দুটো করে দেব বন্ধুরা। তোমরা জানো এর আগের টিউটোরিয়ালগুলোতে আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পর্যন্ত অঙ্ক করছিলাম বন্ধুরা। আজকে আমরা 5 নম্বর আর 6 নম্বর এই দুইটা অঙ্ক করে দেব। তোমাদেরকে বলি যে এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। তোমরা এই অধ্যায়টা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কগুলো করবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি আজকে যে অঙ্কটা করব 5 নম্বর আর 6 নম্বর, এর ভিতরে 5 নম্বর অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। তোমরা অবশ্যই 5 নম্বর অঙ্কটা ভালো করে বুঝবা এবং সাথে 6 নম্বর অঙ্কটা থাকবো। তো চলো বন্ধুরা, আমরা কথা না বলে আমাদের অঙ্ক চলে যাব। তো তার আগে তোমাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা, দয়া করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা। তা এইখানে বন্ধুরা একটু খেয়াল করো তো, আমরা প্রথমে প্রশ্নটা একটু পড়ি। কি বলছে দেখো, ডান পাশে একটি আয়তাকার মেজের ছবি দেওয়া আছে। এই যে দেখো, এটা হচ্ছে একটা আয়তাকার মেজের ছবি। এই যে এইটা, কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এই যে দেখো কিছু, এই যে এই আকৃতির এখানে দেখো কিছু কার্পেট এরা বিছিয়ে দিছে এরকম। এখন আরো কিছু কার্পেট এখানে বিছাতে চায় এইভাবে, যে এতে কোনো খালি জায়গা থাকবে না বন্ধুরা। এইভাবে কার্পেট বিছাতে হবে। এখন এখানে বলছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য কত। এইখানে দেখো, এই যে আয়তাকার যে একটা মেঝে আছে, এই মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে 42 মিটার আর প্রস্থ দেওয়া আছে 36 মিটার। এখন আমরা যেহেতু বলছে বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য বের করতে, তো লসাগু গসাগুর সময় বন্ধুরা একটা জিনিস তোমরা সবসময় খেয়াল রাখবা, যখন দেখবা যে কোনো অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম বাহু চায়, তখন বৃহত্তম বাহুর জন্য তোমাকে গসাগু নির্ণয় করতে হয়, আর ক্ষুদ্রতম বাহুর জন্য তোমাকে লসাগু নির্ণয় করতে হয় বন্ধুরা। তো চলো আমরা, যেহেতু আমাদের বৃহত্তম বাহু চাইছে, তাই 42 আর 36-এর প্রথমে আমরা গসাগু বের করব, অর্থাৎ 42 এবং 36-এর গসাগু যা হবে এই বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য তাই হবে। ঠিক আছে? তো চলো আমরা কার্পেটের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য বের করি বন্ধুরা। দেখো আমি এখানে একটু লিখছি ওই কথাটাই, যে 36-42 এর গসাগু হবে বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য। এখন আমরা গসাগু কিভাবে বের করতে হয় তোমাদের বলা হয়েছিল বা শেখানো হয়েছিল, যে আমি এটা যদি একটু মুছা দিই বন্ধুরা, আমি আবার দেখায় দিই তোমাদের। এটা যদিও আসলে আগে করছিলাম। এখন দেখো গসাগু বের করুন। তো গসাগু বের করার জন্য দেখতে হবে যে এইখানে আমরা আমাদের কয়টা সংখ্যা আছে। এখানে দুইটা সংখ্যা আছে বন্ধুরা, একটা হচ্ছে 36 আর একটা হচ্ছে 42। দুইটা সংখ্যার ভিতরেই যায় এমন সাধারণ গুণনীয়ক নিয়ে কিন্তু আমাদের গসাগু বের করতে হবে বন্ধুরা। দেখো আমি যদি 2 বার দেই, তাহলে 2 36-এর ভিতরে কত 18 বার যায়। এরপর দেখো 2 42-এর ভিতর কত 21 বার যায়। তোমরা নামতা আশা করি পারো, তাহলে 2 এর ঘরের নামতা তোমরা পড়বা। এরপর দেখো 3 দিয়া যদি দেই বন্ধুরা, দেখো 2 দিয়া কিন্তু 18 ভিতর যায়, 21-এর ভিতর যায় না। তাহলে কিন্তু 2 কিন্তু 18 আর 21-এর সাধারণ গুণনীয়ক হবে না। সাধারণ গুণনীয়ক হতে হলে 2-4 ভিতরেই যেতে হবে। তাহলে দেখো আমি যদি 3 দিয়া দিই, দেখো 3 6 18, 3 7 21। এখন এখানে 6 আর 7 আছে। দেখো 2 দিয়া বা 3 দিয়া দিলে 6-এর ভিতর যায়, 7-এর ভিতর যায় না। আবার 7 দিয়া দিলে 7-এর ভিতর যায়, 6-এর ভিতর যায় না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 6 আর 7-এর
কোনো সাধারণ গুণনীয়ক নাই। তাহলে এখন কি করতে হবে, দেখো এই যে এইখানে আমরা যে গুণনীয়কগুলো পাইছি এই গুণনীয়কগুলো আমরা এখন গুণ করুন। তাহলে এখানে গুণনীয়ক পাইছি 2 আর 3, এই 2 আর 3 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের 42 এবং 36-এর গসাগু বের হয়ে যাবে। তা দেখো 2 আর 3-এর গসাগু কত, 6, 3 আর 2 গুণ করলে 6 হয়। তাহলে নির্ণয় গসাগু 6, অর্থাৎ এই 6 মিটার হচ্ছে আমাদের, এই 6 মিটার হচ্ছে আমাদের এই যে কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য। এটা ছিল আমাদের 1 নম্বর উত্তর বন্ধুরা। এরপরে দেখো আমাদের 2 নম্বর উত্তরে কি বলছে, 2 নম্বর উত্তরে বলছে যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টা কার্পেট প্রয়োজন হবে। এই যে 6 সেন্টিমিটার, এই যে আমরা যে 6 মিটার আকারের, এই যে এখানে যে তোমার 6 মিটার, এই যে 6 মিটার আকারের যে আমরা একটা কার্পেটের বৃহত্তম বাহু পেলাম, এরকম 6 মিটার আকারের কয়টা কার্পেট দিয়া এই মেঝেটা এইভাবে ঢাকা যাবে, এটা বের করতে বলছে। অর্থাৎ এভাবে 6 মিটার, এর প্রত্যেকটা কার্পেটের দৈর্ঘ্য হবে কত, 6 মিটার করে। এইভাবে কার্পেট বিছায়া 6 মিটার কার্পেট বিছায়া কয়টা কার্পেট লাগবে এটা আমাদের বের করতে হবে। তো চলো বন্ধুরা আমরা এটা একটু দেখাই। তা এখানে দেখো এই যে 2 নম্বর অঙ্ক আমি 1 নং থেকে পাইছিলাম কি, দেখো তো এই যে এই 6 মিটার পাইছিলাম না, এটাই নিয়ে নিছি। দেখো বর্গাকার কার্পেটের বাহুর দৈর্ঘ্য কত, 6 মিটার। এখন যেহেতু এটা একটা বর্গাকার কার্পেট, তা সুতরাং এর ক্ষেত্রফল বের করতে হবে আগে। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে লিখতে হবে বর্গাকার, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে হবে। তা আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি, বাহু স্কয়ার। এই যে দেখো বাহুর মান কত, 6, তাহলে 6-এর উপরে স্কয়ার দিলে কত, 36 বর্গ মিটার হয় বন্ধুরা। এটা হচ্ছে বর্গাকার কার্পেটের, এই যে আমরা যে 6 মিটার পাইলাম, এই 6 মিটার হলো বর্গাকার কার্পেট। তো এই 6-এর ক্ষেত্রফল হচ্ছে কত, 36 বর্গ মিটার। এখন আমাদের যেহেতু এটা একটা আয়তক্ষেত্র বা আয়তকার মেঝে, তাহলে আমাদের এখানে আয়তকার মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের এখানে দেওয়া আছে। আয়তকার মেঝের দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে এখানে দেখছো না দৈর্ঘ্য, এই যে এটা হলো দৈর্ঘ্য, এই যে এটা এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি, প্রস্থ। তাহলে আয়তকার মেঝের আমরা এটা নিচ্ছি, দেখো আয়তকার মেঝের এই যে এখানে 2 নং কথা, এই যে আয়তকার মেঝের দৈর্ঘ্য 42 মিটার আর প্রস্থ কত, 36 মিটার। এখন মেঝের তাহলে ক্ষেত্রফল বের করতে হবে বন্ধুরা, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দেখো এখানে তুমি 42 গুণন হচ্ছে কত, 36, 6 দুগুণে 12, 2 হাতে থাকে কত, 1, 4 6 24 আর 1 25। এরপর আবার দেখো 3 দুগুণে 6, 3 4 কত, 12। তাহলে দেখো তো এখানে 2, 6 5 11, 1 হাতে থাকে 1, আচ্ছা এটা 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 4 6 24 আর 1, সরি এখানে 25 হবে। আর 3 দুগুণে 6, 3 4 12। তাহলে এখানে 2, 6 5 11, 1 হাতে থাকে 1, এখানে কত, 5, এখানে কত, 1। 2, 5 আর 6 11, 1 হাতে থাকে 1,
5 1512। দেখো বন্ধুরা, এর এর যে আমাদের গুণ রাখি, ঠিক আছে, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 4 6 24 আর 1 25, 3 দুগুণে 6, 3 4 12, তাহলে 2 এর 2, 6 এর 5 11, 1 হাতে থাকে 1, 4 এর 5 1। হ্যাঁ ঠিক আছে, 1512 হয়েছে। এই 1512 এই যে এখানে লিখবা যে 1512 বর্গ 1512 বর্গ মিটার হলো আয়তকার মেজের ক্ষেত্রফল। তো এখন এই যে 1512 বর্গ মিটার, এই মেজেটারই তো আমরা কার্পেট বিছাবো, তাই না? তাই এর জন্য আমাদের এই যে এখানে বর্গাকার কার্পেটের সাইজ কত হয়েছিল বন্ধুরা? 36 বর্গ মিটার। তাইলে আমরা লিখুম যে সুতরাং বর্গাকার কার্পেট প্রয়োজন হবে। এখানে লিখবা যে সুতরাং বর্গাকার বর্গাকার কার্পেট, বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। বর্গাকার কার্পেট প্রয়োজন হবে প্রয়োজন 1512 ভাগ হচ্ছে কত? 36। 36 দিয়ে ভাগ করলে বন্ধুরা 42 আসবে। তাহলে দেখো আমাদের কিন্তু এই মেঝেটা ঢাকতে কত? 42টি 6 সেন্টিমিটার বর্গাকার কার্পেট লাগবে। এটাই এই যে এখানে যে আমরা এই যে বলছিলাম যে এই যে মেঝেটা এইভাবে, এই যে আমরা বলছিলাম যে এইভাবে মেঝে ঢাকতে হবে, এইরকম 42টা 6 সেন্টিমিটার আকারের কার্পেট হইলেই আমরা মেঝেটা ঢাকতে পারবো। তো আশা করি বন্ধুরা তোমরা আমার এই অঙ্কটা বুঝতে পারছো। তো এটা তোমরা যদি চাও স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বন্ধুরা। আর যদি টাইনা টেনে দেখো তাহলে আশা করি তোমাদের সমস্যা হবে না। তো চলো আমরা আজকে আমাদের এই অধ্যায়ের সর্বশেষ অঙ্কটা দেখব। সর্বশেষ অঙ্কটা কি বলছে বন্ধুরা? দেখো 6 নম্বর অঙ্ক। কোনো স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন? একটা খেয়াল করো, 42টা কলা, 84টা বিস্কুট, 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন সেটা আমাদের বের করতে হবে বন্ধুরা। এখানে দেখো, এইখানেও কিন্তু আমাদের এই 42, 84 এবং 105-এর গসাগু বের করতে হবে। যেই গসাগু বের হবে ওইটি হচ্ছে শিক্ষার্থীদের সংখ্যা, ঠিক আছে? তাহলে দেখো আমরা 6 নম্বর অঙ্কটা যদি একটু করি বন্ধুরা, এটা খুবই সহজ অঙ্ক। কি লিখুম আমরা? 42, 84, 105। 42, 84, 105। অর্থাৎ 42টা কলা আছে, 84টা মনে করো যে কি আছিল, কি কি দিতে চেয়েছিল সাড়ে দিতেছিল কলা, বিস্কুট আর 105টি চকলেট। মানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে ধরো একটা ক্লাসে। এখন একজন শিক্ষক 42টা কলা, 84টা বিস্কুট আর 105টা চকলেট নিচে নিয়ে কোনো শিক্ষার্থীর বাকি রাখবো না, সকল শিক্ষার্থীদের ভিতরেই এগুলা
সমানভাবে ভাগ করে দিতে চান, তো সেক্ষেত্রে শিক্ষার্থী কতজন লাগবে বা কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক এগুলো ভাগ করে দিতে পারবেন, এটা বের করতে হবে বন্ধুরা। তো আমরা এভাবে রাখবো 42 84 105 এর 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 গসাগু হবে শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা। তাহলে চলো গসাগু বের করি। 42 84 105। বন্ধুরা আমরা যেহেতু গসাগু বের করুম, তাহলে অবশ্যই এখানে দেখো তিনটা সংখ্যার ভিতরে যায় এমন সাধারণ গুণনীয়কে কিন্তু নিতে হবে। আমি যদি 2 নেই, দেখো 2 নিলে 42-এর ভিতরে যায়, 84-এর ভিতরে যায়, 105-এর ভিতরে কিন্তু যায় না, তাহলে 2 নেওয়া যাবে না। আবার 7 নিলে দেখো সবগুলা ভিতরে যায় বন্ধুরা। 7 42-এর ভিতর 6 বার যায়, 7 12 ভিতর 7 84-এর ভিতর 12 বার যায়, 7 105-এর ভিতর 15 বার যায়। এখন দেখো 2 দিয়া দিলে 6 আর 12 ভিতর যায়, 15 ভিতর যায় না, তাহলে 2 দেওয়া নেওয়া যাবে না। 3 দিয়া দেখো, 3 দিয়া কিন্তু দেখো 3 2 6, 3 4 12, 3 5 15। তাই এখানে বন্ধুরা এখানে আমরা 5 রাখবা। এখন একটা জিনিস শেয়ার করো, 2 দিয়া দিলে 2 আর 4-এর ভিতর যায়, 5-এর ভিতর যায় না। আবার 5 দিয়া দিলে শুধু 5-এর ভিতর যায়, 2 আর 4-এর ভিতর যায় না। তার মানে এটারে আর ভাঙানো যাবে না, আর কিন্তু এর সাধারণ গুণনীয়ক নাই। তাহলে আমাদের এখানে রাখতে হবে যে গসাগু হচ্ছে কত, শুধু এগুলা গুণ করতে হবে বন্ধুরা। এই যে তাহলে 7 আর 3 গুণ করবা, তাহলে 7 গুণন 3 সমান সমান কত, 21। তাহলে গসাগু বলছি যেহেতু শিক্ষার্থীর সংখ্যা, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কতজন, 21 জন। তাহলে লিখবা যে নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা 21 জন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো বন্ধুরা। এটা একটু ভালো করে রেখে দিই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তোমাদের পড়াশোনা ভালোভাবে চলুক, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।